রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি আমার গোপুসোনা আর পরিবারের সকলেই ভালো আছি। তো গোপুসোনাকে সকাল সকাল দেখে নাও, তোমাদের দিনটাও ভালো হয়ে যাবে। তো চলো গোপুসোনাকে এবার আমি সকালে আজকেও স্নান করাবো না, কারণ আজকে আমি দুটো তিনটে হোম রেমেডি করেই স্নান করাবো, তাতে আমার গোপুসোনা খুবই ঝকঝকে তকতকে হয়ে যায়। তো এটা শেয়ারও করে দেবো তোমাদের সামনে। আর এখন বাল্যভোগ বাতাসা দিয়ে গোপুসোনা আরতি করে সুন্দর করে বসিয়ে দিলাম। এরপর রোদ উঠলে গোপুসোনাকে আমি স্নান করাবো। তো চলো, রোদ্দুর উঠে গেছে আর গোপুসোনার সমস্ত ড্রেসটা খুলে দিয়ে এরপর স্নান করাবো। তো আজকে তোমাদের বলে দিই যে তোমাদের অনেকের মনে হবে যে গোপুসোনা এত চকচকে কি করে। তো দেখো আজকে কি দিয়ে স্নান করাচ্ছি। বেসন, গোলাপ জল আর মধু তিনটে মিক্স করে ভালো করে মাখিয়ে যদি স্নান করা হয়, গোপুসোনা কিন্তু ঝকঝকে তকতকে একেবারে নতুনের মতো হয়ে যায়। দেখো এটা যখন আমি ধুয়ে পরিষ্কার করে দেবো তারপর তোমাদের দেখাবো। আর এটা দেওয়ার পর ধোয়ার পর আমি একটু দই মাখিয়ে নিয়েছি, মানে বাড়িতে দইটা দু একদিন রেখে দেওয়ার পর যদি সেটা দিয়ে স্নান করানো যায় একদম পুরো ঝকঝকে তকতকে হয়ে যায়। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়ে গেছে আমার গোপুসোনা। তো গোপুসোনাকে সম্পূর্ণ রেডি করে দিই। আর এই জামাটা তোমাদের দেখালাম, এটা আমি স্কনের মন্দির থেকে নিয়ে এসেছিলাম, বাট এটার মধ্যে এত কি দেয়া ছিল, অ্যারারুট না কি দেয়া ছিল, মানে এতটাই খড়মড়ে যে আমার গোপুসোনা পরতেই পারছিল না। তো একটা দিন পুরো আমি জামাটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর ওয়াশ করে দিয়েছি, একদম নরম সফট হয়ে গেছে। এরপর আমার গোপুসোনা পরে নিয়েছে সেটা। তো গোপুসোনা তো একদম পুরো রেডি হয়ে গেছে। তোমাদের আজ একটা আমি কথা শোনাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। অবশ্যই তোমরা কমেন্ট করতে থাকো, তাহলে বুঝতে পারবো তোমাদের ভালো লাগছে কি লাগছে না। তো একটা কথা শেয়ার করি, তোমরা যখন চন্দনটা বাটবে তখন তোমাদের যে আঙুলটা দিয়ে আমরা মালা জপটা করি না, সেই আঙুলটা কিন্তু চন্দন বাটার সময় তোমরা ইউজ করবে না। আর এরপর গোপুসোনা আরতি করে গোপুসোনাকে বসিয়ে দিয়েছি। তো তোমাদের জানাই সেই কথাটা। দেখো অনেকের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে এত পুজো পাঠ করা না করলে কি হবে, এটা একটা মনের প্রশ্ন। তো সেটার একটা ছোট্ট এক্সাম্পল তোমাদের আমি আজকে দিচ্ছি। তোমাদের কেমন লেগেছে এক্সাম্পলটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমাকে যদি কেউ সরাসরি ডাইরেক্ট তোমাকে যদি বলে তুমি অকৃতজ্ঞ, তোমার কি ভালো লাগবে শুনতে? লাগবে না তো? যদি লাগবে না তাহলে শুনে নাও। তো মানুষের মনে প্রশ্ন যে ভগবানের পুজো করব, আর্চা করব, ভক্তি করব, মালা জপ করব, গীতা পাঠ করব, এগুলো কেন করব? এগুলো না করলেও হবে। তো ওই যে বললাম, তোমায় যদি বলে কেউ অকৃতজ্ঞ, তোমার কি ভালো লাগবে? তাহলে যদি কৃতজ্ঞ মানুষ হতে চাও তাহলে এগুলো কেন করব না। একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাই তোমাদের যে কিডনিটা ভগবান ফ্রিতে দিয়েছেন, তোমাদের দান করেছেন, তোমার চোখটা, তোমার হাত পা, তোমার হাঁটু, তোমার সমস্ত বডিটা ফ্রিতে দান করেছে, তোমার চোখ, সব কিছু। তো সেগুলো যদি কোনোটাও খারাপ হয় তো তোমার কতটা কষ্ট পড়ে বলো তো, ডাক্তার দেখাতে, সেটা ঠিকঠাক সারাতে পড়ে কি না? তো সেটা খারাপ হয়ে সারাতে যদি এতটা খরচা হয়, তাহলে ভগবান যে আমাকে ফ্রিতে সব কিছু সুন্দরভাবে দান করেছেন, সেটা কত খরচ করেছেন ভগবান। তাহলে ভগবান যদি এতটাও খরচ করে থাকেন, তা তোমার উচিত না ভগবানের একটু সেবা করা, কৃতজ্ঞ হওয়া। তো এটাই ছিল আজকের কথা। আর আজকে গীতায় যেটা লিখেছি সেটা তোমাদের একবার শুনিয়ে দিই। তো আজকে গীতায় আমি লিখেছি, যোগযুক্ত বিধি বিশুদ্ধাতা বিজিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মা কুর্বন্নপি ন লিপ্যতে। অনুবাদ হচ্ছে বাংলায়, যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্রিয়, এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না। তো চলো, দেখতে দেখতে আমার গোপুসোনার রাত্রি শয়ন দেওয়াও হয়ে গেছে। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।